আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমার ছাদ বাগানের শখের খামারের স্ট্রবেরির আল্লাহর রহমতে ব্যাপক পরিমাণ ফল ধরেছে ইনশাল্লাহ, যেটা কল্পনা করি নাই আমি যে এত ফল হবে প্রথমবার। কিছু ফল পাকতে শুরু করেছে, যেগুলো আজকে হারভেস্ট করব। এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ এই ফলটা। প্রচুর পরিমাণ ধরছে, মানে থোকায় থোকায় করে প্রত্যেকটা গাছে স্ট্রবেরিতে একবারে ভরে গেছে। প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে স্ট্রবেরি। ফুলও পর্যাপ্ত পরিমাণ আছে ইনশাল্লাহ। যে এইগুলা চারা থেকে তৈরি করছিলাম, তো এগুলো একটু ধরতে দেরি হয়েছে, তারপরে ফল চলে আসছে এগুলোতে। ছোট বড় মিলায় অনেক ফুল ফল এখনো। যে এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল আর ফল, এই গাছটাতে আল্লাহর রহমতে এই গাছটাতে 3টা ফল খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনার হচ্ছে একটু যত্ন করলে সব ফুল ফলে আল্লাহর রহমতে হয়। প্রত্যেকটা গাছে আসলে যত্ন ছাড়া কোনো কিছু হতে চায় না। যেমন এই 3 ফলের গাছটা আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছিলাম, আল্লাহর রহমতে প্রত্যেকটা ডালে 3 ফল একবারে পরিপূর্ণ। 3 ফল একবারে মাথায়, গোড়া থেকে পুরো মাথা পর্যন্ত, এই যে 3 ফলে পরিপূর্ণ। কয়েকটা 3 ফল পাকতে শুরু করছে, তাই আপনার পলিথিন দিয়ে ঢেকে রাখছে। পাখিতে 2টা অলরেডি খেয়ে ফেলছে, এটা পাখি রিজিকে ছিল, পাখিতে খেয়ে ফেলছে। এই যে ড্রাগনের এই গাছগুলো কাটিং করছি কয়েকদিন আগে, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2 মাস কাটিং করলে আপনার পরবর্তীতে কাটিং করা লাগে না। আল্লাহর রহমতে চোখের শান্তি যেটা বলতে বোঝায়, এটা একটা আকাশি গাছের ছালের চারা। গ্রোথ ভালো আছে ইনশাল্লাহ। স্কোয়াশটা আজকে হারভেস্ট করব। এনে আসো, কাটো এটা। তো এই স্কোয়াশ সাইজটা মোটামুটি আল্লাহর ভালো আছে।
সব কিছু আল্লাহর রহমতে হয়েছে। এই গাছটা একটু পোকা লাগছে, এখন বীজ দিয়েও পোকাটা যাচ্ছে না। টমেটো গুলা থোকায় থোকায় ধরছে ইনশাল্লাহ। করলার গাছটা এর ভিতর দিয়ে এই বেডটাতে পেঁয়াজটা খুব একটা বেশি জোর হয়নি, কারণ বেডটাতে পেঁয়াজের মাটিটা একটু কম, তো তাই আপনার বেডের পেঁয়াজটা খুব একটা জোর হয়নি। আর এই বেডের পেঁয়াজগুলো মাটি ভালো ছিল, ভরাট করেছিলাম। বেডের পেঁয়াজগুলো আপনার হারভেস্টের সময় হয়ে আসছে। এই দুটো বেডের পেঁয়াজ। যাক, আল্লাহর রহমতে আজকে এ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে তথ্য দিয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ, যাতে ছাদ বাগানটা আরও সুন্দর করতে পারি। আপনাদের তথ্য সহযোগিতা পেলে আরও যাতে সুন্দরভাবে ছাদ বাগানটা ফুটিয়ে তুলতে পারে। এই ডালিম গাছটা ফুল ধরছে অনেক, কিন্তু ফল হচ্ছে না, এখনো বুঝতে পারলাম না। ডালিম গাছটা ফুল ফল অনেক আসছে, তারপরে ফল দাঁড়াচ্ছে না। এখন কি এই বছরটাই ফল কি কেটে দেব? ফুলগুলো আসছে কিন্তু একটা ফলও দেখা পাচ্ছে না এবার। গাছের গোড়ায় অনেক আগাছা জন্মায়, তো একদিন পর পরে তোলা লাগে এগুলা। গাছের গোড়ায় গোড়ায় আপনার পেঁয়াজ লাগাই দিছি, ইনশাল্লাহ পেঁয়াজগুলাও সাথে সাথে বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার সব থেকে বড় ড্রাগন গাছ। এর পাশে কাঁটা বেগুন লাগিয়েছিলাম, কাঁটা বেগুনটা ধরছে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।